নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি আপনাদের সবার ভালোবাসা নিয়ে। আজকে একটা আমাদের বাড়িতে রেসিপি হতে চলেছে। কি রেসিপি হবে সেটা সন্ধ্যায় জানাবে আপনাদের কাছে। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। সকাল সকাল চলে আইছি পুজোর শুরুতে একটা বিশাল খাবার নিয়ে। তা দেখতে থাকুন ভিডিওটা। ভালো খাবার সব গায়ন বাদন করছে। আমার মা বলছে ভালো খাবার আয়োজন করছে। এই যে খুদের চাল আর এই যে চিংড়ি মাছ, খুদের চাল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে বিশাল খাবার বানাবো। আর এই যে সঙ্গে থাকবে কুমড়ো ফুলের বড়া আর লাউ পাতা। লাউ পাতাটাও একটা সুন্দর একটা রেসিপির মধ্যেই যাবে চিংড়ি মাছের সঙ্গে। ভালো সুন্দর শাকগুলো নিয়ে যেত আচ্ছা না, এই লাউ শাক আর কুমড়ো ফুল আজকে বুধবার হাটবার ছিল বলে সকালবেলায় নিয়ে আসছে। আর যদি না পেতাম তাহলে বনবিলাত থেকেই নিয়ে আসতাম আমার বড় ননদের বাড়ির থেকে। কিন্তু আজকে হাটে পায়ে গেছে বলে আর আমার ননদের বাড়ি আজকে যেতে হয় না। কুমড়ো ফুল কাটা দেখুন কত সুন্দর। এই যে দেশি খুদ, এই যে দেশি খুদে একটু কাকড় থাকে আর এই যে কালো কালো থাকে, তো ঝাইরা এটা একটু পরিষ্কার করে নেব। দেশি খুদ তো, দেশি খুদটা খুব সুন্দর খেতেও, এটা ভালো। তাহলে এটা আমি ঝাইরা পরিষ্কার করে নিই। আর ধোয়ার সময় পাথরও বেরোবে। মাছটা আমি কাটি নিয়েছি। মাছটা কি সুন্দর, মাছটা আমি কাটি নিয়েছি। খুদটা মা দেখো, দেশি দেশি গ্রামের বাড়ির খুদ, এগুলো ঘরের চালের খুদ। এগুলো খিচুড়ি দিছে না, ওইটা হচ্ছে ওই আরেকজন আছে না, ওরা নেয়, ওই জন্য বলছে যে নেওয়া বারণ। এই যে ভাত আর ডিম নিয়ে এসেছি। মামা তাহলে আমার খুদ আমি ঝাড়ে নি। আর আমার কাজ আমি করি, আমার কাজ আমি করি। মাছটা কাটি নি। বসি, খুব সুন্দর চিংড়ি। মন ভরে গেছে চিংড়ি দেখে, আমার মন ভরে গেছে। তোমার ভালো লাগছে? হ্যাঁ, আমার মন ভরে গেছে তাই করে। সত্যি আর চিংড়িগুলো অনেক বড়। এই যে এটা ভালোই বড়, কিন্তু বললে হবে না। আমি কেটে নিই এবার। চালে দেখো কত কুড়ো, ঝাড়া দিলেই কুড়ো সব বেড়ে যাবে। বসে গেছি খুদের চাল ধুতে। দেশি খুদ তো একটু পাথর থাকতে পারে, তা আমি ভাসাইনি, দেখাবো। ভালো করে কচলাইনি, তারপরে ভাসাবো। জলটা ফেলে দিই। এইভাবে ভাসায় ভাসায় চালটা উঠাতে হবে, আর নিচে পাথরটা পড়ে থাকবে। চলে এসে একটু দেরি হয়ে গেল বৌদি। কি হয়েছে, সব বাড়ির সব সামলাইয়ে তো আসবা। মৌ আর চম্পাও এখনো আসে না। আমি ওখানে জানি কেন যে ওরা চলে আসছে না, কই দিন আমি আগেই চলে আইছি। ভালো করছি। বস না, বস থাকে যে জি আছে। ওই রে বস। কি খাইছিস? ভাত খেয়ে আইছি। ভাত রান্না করছি না, সকালে রান্না করেছি, দুইবারে ভাত রান্না করে যাই। কে বিকেল বেলা রান্না করবে? ওরা খাইয়ে চলে আইছে, আর রইছে। আর আমি এই যে আয়োজন করছি, দুর্গাপুজো তো চলে আসলো। হ্যাঁ, আর দুর্গাপুজোর শুরুতেই সেরা খাবারটা খাওয়াবো সবাইকে। কি কি বৌদি?
প্রথমেই বলে দেবো? হ্যাঁ বলো, লুকাই লুকাই বললে ভালো হতো না? আমার কাছে বলো। এই যে তোমার দাদা কুমড়ো ফুল নিয়ে এসেছে সকালে, আর লাউ শাক আনছে। এই চিংড়ি দিয়ে এই খুদের ভাতে লাউ পাতায় করে সিদ্ধ দেবো ভাতে। হ্যাঁ ভালো হবে। দেখি কিরকম ভালো হয়। ননদের আর জায়ের আর আমার মা তো আছেই, সবার যদি ভালো লাগে সেই ভালোটাই ভালো। আর এই চিংড়ি মাছটার উপলক্ষ হয়েছে মোর উপলক্ষেই এই চিংড়িটা স্পেশালিস্ট খাবার মোর জন্য। তা মৌ আসুক, ও আসার আগে যেন আমরা করে ফেলতে পারি, ওর যেন না দেখাতে পারি। আর চলে আসলে তো আর কিছু বলা যাবে না। মৌ চিংড়ি মাছটা ভালো খায়। ও অনেক রকম মাছ খায় না, কিন্তু কাতলা মাছ, রুই মাছ, চিংড়ি মাছটা মৌ ভালো খায়। তার সাথে আমরাও এখন ভালো খাই মৌয়ের সাথে। দেখো কত পাথর আছে। এরপরে মানে পাথর বলি বেশি করতেই দেয় এই জন্য। যেগুলোতে পাথর আগে থাকতো সেরকম নাই। আগে আমরা বুঝতাম না কি পাথর লাউয়া থাকতো। আগে আমরা যখন ধান সিদ্ধ করছি তখন তো উঠোনে গোবর দিয়ে লিপে উঠোনে ঢেলে দিছি ধান। সেই ধানে কত পাথর বালি থাকতো সেই দিন। এখন প্রায় মানুষেরই উঠোন পাকা, এখন আর অত পাথর হয় না, হলেও অল্প হয়, অল্প হয়। বেশি আগের মতন হয় না। এই যে এই কটা বেরোইছে, আর হয়তো আর অল্প কটা বেরোবে আর এক ধোয়া দিলে। আর দুইবার ভাসাবো। আর হয়ে গেছে তোমাদের? আমাদের সব হয়ে গেছে, আমরা এসেছি। তাই? জেঠি, আমি খেতে এসেছি। তাড়াতাড়ি দাও আমাকে। আসো এই যে ঠাকুমার কাছে যাও, আমি এটা দিয়ে নি তারপরে নেবো। আর মৌ কই? দিদি আসতেছে। যাও, আমি যাচ্ছি। ঠিক আছে, বসো। এই যে আমি সব জোগাড় করে নিয়েছি। পাড়া চলে আমি বললাম যে দেরি হয়ে গেল, দিদি আবার কি করতে চায় কে জানে। আমি আর চলে না, আমি আর মা আস্তে আস্তে গুছাইছি। মা ওইদিকে মাছটা কাটি দিছে, আমি এদিকে চাল খুদ ধুয়ে ঝেড়ে টেরে এই যে রেডি করছি সব। এটা শুধু উনুনে দেবো আর নামাবো। আইতে হবে বেশি করে লাগবে না। তুমি খুদের ভাত খাবা? বড় করে নি দে রে। তুমি খুদের ভাত খাবা? বড়া করবো। বড়াটা গরম গরম ভাতটা হয়ে তুমি যায়। একটা খাবা? এই যে এখনই আইছে। আমি তুমি একটা খুদের ভাত খাবা নাকি? যাতে চেয়েছি আমি কি তোরা বাসে চলে গেছিস নাকি, আবার আমি একা একা অদ্ভুত যে আবার আসবো, ওই জন্য এই সুজাই চলে আইছি। ভালো করছে। এইবার আমার রান্নাঘর আনন্দতে ভরে যাবে, সেরা আনন্দ। এতদিন তো আমি একা একা করি, মা একটু থাকে, দুই একদিন মাও লাস্টে আসে, আমি একা একা ভূতের মতন থাকি। আর এইবার আমার সবাই চলে আসতেছে, আনন্দতে ভরে যাবে রান্নাঘর। সবাই থাকলে মজা একটা আলাদা হয় দি। সেইটা আমরা 3 জন 4 জন, আমার সব ননদরা থাকলে সেই মজা। আর ননদদের তো সবসময় পাই না, শুধু এরাই একটু পাই হাতের কাছে। আমাদের কপাল খুব ভালো, ওই জন্য মরু আমাদের বাড়ির কাছে আছে। দাঁড়াও, তোমার রান্নাঘরটা চারিদিকে ঘুরে দেখতেছো, কোন জায়গা কি করছো। ঘুরে ঘুরে দেখতেছে। কি মা, তুমি রান্নাঘর দেখছো? তুমি ও শোনা মারে কি সুন্দর হাসি হাসি দিচ্ছ। দেখো মা, মশা টশা এবার যেন না বলতে। বৌমা আমি বাড়িতে একটু আসি, হ্যাঁ? বেশ তাড়াতাড়ি আসো। তোমরা কোথায় আসছো? হ্যাঁ মা একটু বাড়ির থেকে ঘুরে আসো। দিদির করে গেলে দিদির মুখ ভালো করে দেখবে সবাই রে যে আমি কার কাছে গেলাম। দাদারা দেখছে আ করতেছে, দাদারা দেখে। যেটুকুই কি মা, কি আসবা? আমি তোমার এখনো কোলে নি নাই। আমার জেঠিমাও নেয় নাই, জেঠিমাও নেয় নাই কোলে না। এই যে কি টাকা থেকে কি দেখতেছো, আমার চিনতে পারছো তো? বাবা, বাড়ির বড় মা ছোট আর ছেলে হচ্ছে বড়। বড় ছেলেটা চেনবে না মা, কান্দে না, শান্ত খুব। দেখবে তো তরকারি চলে আসো আমার কোলে, আসো। যা জেঠুর কাছে।
এতক্ষণ দিদি হাঁকা করছিল, ওই জন্য আমরা এখন 3 জনে চলে এসেছি কাজ করার জন্য। দিদির হাতে হাতে করে দিচ্ছি, আমি মাছ কাটছি আর 2 দিদি লাউ পাতা বাচ্ছে। আর আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, বাড়িতে একটু কাজ ছিল। আমি ভাবছি আমারই লেট হয়ে গেছে, এরা বললো আমাদেরও লেট হয়ে গেছে। এই কটা পাথর বেরোয়েছে। আর এদিকে চম্পা চিংড়ি মাছটা ছোট ছোট করে কেটে নিচ্ছে। এই যে কুমড়ো ফুল আনছে আমার দাদা। তা আমার অনেক সঙ্গী সাথী চলে আসছে সব। এবার আমি উনুনটা ধরাই দিই, আমি উনুন ধরাই দিলে এইবার পারে যাবো, এবার তাড়াতাড়ি হয়ে যাবে। এবার তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই পাতাগুলো গোটা গোটা রাখবা, ওগুলো ভাপা দেওয়ার জন্য। হ্যাঁ এটা ভাপা দেবো, চিংড়ি মাছ ভাপা। ভাবছিলাম মৌ আসার আগে করে সারবো, তা মৌ চলে আসছে। আর লুকোই তো আর কিছু করা যাবে না, সারপ্রাইজ দিতে পারলাম না। সারপ্রাইজটা আর আমি দিতে পারলাম না। আমি খুব তাড়াতাড়ি করছিলাম ওর জন্য। এটা কি মোর জন্য সারপ্রাইজ ছিল? হ্যাঁ বাদুরা রান্না করে আমার সামনে দেবে, সামনে দেবো, সেইটা আর পারলাম না। তাহলে আমারে বলতে পারতো, তাহলে আমি মোরে আর আসতে দিতাম না, মোরে একটা কাজ দিয়ে আসতাম। না না এসে গেছে, ওইটা আমি করতে পারবো না। এই কটা হবে শাক বাটা, আর এটা হবে ভাতের সিদ্ধ। এবার আমি উনুনটা ধরাই দিই। এই কটা আলাদা রাখবা। হ্যাঁ ও দিয়ে তোমাদের গাছে গাছে আমি বাজারে বিক্রি করতে পাঠাইছি। তাও সকালবেলা তো দাদার উঠাইছি, যাও বাজার দিয়ে শাক পাটা নিয়ে আসো। কত মজা, আমি বলছি না আমাদের সবাই চলে আসলে মজার শেষ থাকবে না, রান্নাঘরে আনন্দতে ভরে যাবে। আমার উনুন ধরে গেছে, এবার আমি কড়াইটা বসাই দেবো। এই যে মশলা চিংড়ি ভাপা করব, তার জন্য এই রসুনটা, পেঁয়াজটা আর এই জিরে, কালো জিরে আর শুকনো লঙ্কাটা হালকা ভেজে নেব অল্প তেলে। কাঁচা মাছ লাউ পাতা দিয়ে, লাউ পাতায় করে ভাতের মধ্যে সিদ্ধ দেবো। আজ খাওয়াটা জমে যাবে। আর দিদিরা যেমন আমাদের বাড়ি ভিডিও করছে, খুদের ভাত আমার দেখে খেতে ইচ্ছে হচ্ছে না। তখন তুমি ছিলে না। তা আমি তোর মৌকে বলি নাই যে তোর জন্য আমি খুদের ভাত বানাচ্ছি। আমি জানি ও চিংড়ি মাছটা পছন্দ করে। আর ও যখন ওই ডাক্তার দেখাতে গেছে তখন আমি বাড়িতে খুদের ভাত খাইছি, তখন আমরা দেখে ব্যাঙ্গালোরেও 4 দিন খাইছি চিংড়ি মাছ, কিন্তু খুদের ভাতটাও পায় নাই। ওর উপলক্ষে আজকে দুর্গাপুজোর সেরা খাবার আমাদের। এবার তেল দিয়ে দেবো। উনুনটায় আগুন জ্বলে ভালো, রান্নাতেও টাইম লাগবে না। চারিদিকে কেমন আগুন জ্বলছে, উনুনটা কিন্তু সেরা। এবার আগে কালো জিরে আর জিরে একসঙ্গে দিয়ে দিই। আর লঙ্কাটাও দিই। এবার পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো। আমার মশলা ভাজা হয়ে গেছে। আমি এবার খুদের ভাত রান্না করার জন্য কড়াইটা বসাই দিই। খুদের ভাত রান্না করার জন্য আমি কড়াইতে জল দিয়ে দেবো। তারপরে জলটা গরম হবে, তারপরে আমি খুদের চালটা দিয়ে দেবো। এই যে মশলা মিক্সচারে একটু পেস্ট করে নেবো। আমার জল গরম হয়ে গেছে, আর এবার আমি খুদের চালটা দিয়ে দেবো। মৌ শাকটা কাটার জন্য বসে গেছে। এই শাকটা খুব চাইনি। এবার আলুটাও দিয়ে দেবো। আমি বসে গেছি চিংড়ি মাছটা মশলা দিয়ে মাখাবো। এটার ভিতর আছে জিরে, কালো জিরে, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এবার দেবো সর্ষের তেল। চিংড়ি মাছটা ভালো করে মেখে নেব।
দারুণ হয়েছে মাখানোটা। আর আমি কুমড়ো ফুলের বড়া করার জন্য আমি ফুলটা ধুয়ে নিই। আর একটু জল কমবে, তারপরে আমি চিংড়ি মাছ আর লাউ পাতা দিয়ে দেবো। এত জলের মধ্যে দেওয়া যাবে না। লবণটা দিয়ে দেবো। এবার জল কমে যাবে তাড়াতাড়ি। এবার আমার ভাতের অনেক জল শুকায় গেছে। এবার আমি কিছুটা ভাত আমি উঠাই নেব, তারপরে আমি চিংড়ি মাছটা সিদ্ধ দেবো লাউ পাতা দিয়ে। এবার চিংড়ি মাছ দেওয়ার জন্য আমি রেডি করব। এবার লাউ পাতাটা দিয়ে দেবো। আর মরু চিংড়ি মাছ ধরে দাঁড়ায় রয়েছে। নাও চিংড়ি মাছটা দিয়ে দাও। এবার চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো। এইবার আবার পাতা দিয়ে ঢেকে দেবো। এবার যেই ভাতটা তুলে রাখছিলাম সেটা আবার দিয়ে দেবো। আর বেশি সময় লাগবে না আমার স্পেশাল খুদের ভাত। এবার আমি এটা ঢেকে দেবো। ঢাকনাটা আমার ছোট হয়ে গেছে, আর কিছু করার না, এটাই এইভাবেই থাকবে। এবার আস্তে আস্তে হোক। এইবার শুরু হবে ফুলের বড়া। এই যে মরু চালের গুঁড়োটা চেলে দিচ্ছে আমার, বড়াটা ভেজে নেব। ভাত প্রায় আমার হয়ে গেছে, আর সামান্য একটু পরেই নামাই দেবো। এবার এই লাউ শাকটা ভাজার জন্য আমি কালো জিরা দিয়ে দিচ্ছি, আর এই যে দেবো রসুন। এই লাউ পাতাটা ভেজে বাটবো রসুন দিয়ে আর কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। এবার শাকটা দিয়ে দেবো। আর এক দিদি বলছে যে রান্নার সাইডটা এক সাইডে যেতে, ঘুরে যেতে উনুনটা নিয়ে। তা আজকে আমি ঘুরে গেছি। তার দিদির যদি পছন্দ হয়, দিদি আবার কমেন্টে বলবেন যে হ্যাঁ এবার ঠিক জায়গা আছে। এবার আমি বড়াটা ভেজে নেব। এবার কুমড়ো ফুলের বড়া ভাজবো, তার জন্য আমি তেল দিয়ে দেবো। চালের গুঁড়ো আর বেসন আর কালো জিরে মিক্স করে দিয়েছি। এবার শুরু করলাম ভাজা। এক এক করে আমি এরকম করে বড়াটা ভেজে নেব। চম্পা চিটাই উঠতো আবার দিদির প্রিয় মেয়ে। সবাই এই বড়া ভালো খায়, একজন এই বড়া না ভালো খায় না। কি করবো, কে খায় না গো? তোমার দাদা এটা ভালো খায় না। ঠিক বলেছে, আমি ভালো খাই না, আমারে একটু বেশি দিও। যা বড়া ফুল আনছো বেশিটা আমি কোথায় পাবো? হাটে একজনের কাছে 3 আটি ছিল, আর ছিল না। রিয়া চলে আসছে, ও দেখে বলছে আমার হয়েছে, আমার খুব খিদা পাইছে। আমি তো কোনো কথা নাই, হয়ে গেছে, শুধু বসে পড়লেই হবে। এখনো সকাল থেকে খাই নাই, খিদা পাইছে। আমিও খাইনি দিদির সাথে। ওরা কেউ কিছু খায় নাই, অবশ্য আমিও কিছু খাই নাই। মা, তারপর রিয়ার জেঠু মুড়ি খাইছে, কিন্তু আমি খাইনি। রিয়াও খাইছে মনে হয় তারপর মুড়ি।
আমাদের বাড়িতে কিন্তু রান্নাবান্না আজকে সব কিছুই কিন্তু অন্যরকম হয়েছে, একটা ইউনিক রান্না। এই রান্নাটা দেখে কিন্তু আমার এখনই লোভ লাগছে এই খাবারের প্রতি। তা সত্যি রান্নাটা আমি জীবনে কোনোদিন খাইনি, আজ প্রথম খাবো আমাদের বাড়িতে। তা আজকে রান্নাবান্না প্রায় হয়ে গেছে, এবার আমি স্নান টান করে আসি, তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসবো। এবার থালায় থালায় আমি ভাতটা বেড়ে নিই, আর দেখি চিংড়ি মাছটাও কেমন আছে। আর এদিকে চলে আসছে পঙ্কজ, খুদের ভাত খালি অনেক কিছু। ফুলের বড়া, আমার ভাই একটু চোখেও কম দেখছে, কাকি কলার বড়া দেখছে। এবার বসো, এখন আমি ভাত কিছুটা নামাইয়ে দেখি মাছটা বের করব। এই যে বের হচ্ছে চিংড়ি মাছ। এই তুলবো কি করে মো? তুলে যাচ্ছে না? এই হাতা দিয়ে তুলে নেবো? হ্যাঁ, হাতে দিয়ে তুলো, নাহলে হবে না। উঠাইনি হাতে। এই হাতে দিয়ে তুলো। ভাত দিয়েই তো খাবে। এই যে চিংড়ি মাছ ভাপা থালে থালে দিয়ে দেবো। দারুণ সেন্ট বেরিয়েছে একটা। একটু দিয়ে দাঁড়িয়ে হয়ে গেছে। এই যে রাজার থালা। না না, আমার ঘরে ভাত কমে দাও, এবার অল্পই দিচ্ছে বাবা। আরো বাটা দাও তো, ঝাল হয়েছে নাকি বাটা? তা তো খেয়ে খাবে না। আমি তো খেলাম, তুই খেতে পারবি? মরু রাজার থালা। ওই আমি একটু চলে যাই, তিতির বসে এখানে একটা করে পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজ ধরো মাখি। রিয়া পেঁয়াজ নাও, তিতির রেখে দাও। তিতলি পেঁয়াজ হবে নাকি? দাদা রেখে দেবো পেঁয়াজ। বড়টাই দিলাম তোকে। চিংড়ি মাছ দিয়ে কিন্তু খাবো না এখন। চিংড়ি মাছ যদি খাই এখন, তাহলে আর এই খাবারগুলোর দিকে নজর থাকবে না। আর চিংড়ি মাছ দেখেই বোঝা আছে খুব সুন্দর হয়েছে, আর চিংড়ি মাছ ভাপা অত ভালো লাগবেই। তাই এই বাটাটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। রাজ খাচ্ছিস? বাটা দিয়ে খেলি? না, আমি সব দিয়ে মাখিনি। সব দিন মাখিয়ে দিছিস? ওদের ভাত ভালো করে মাখাতে পারে, ভালো টেস্ট করে না। আমার কাছে শাক কেমন হয়েছে? বাটা ভালো হয়েছে। ভালো হয়েছে? আর চিংড়ি মাছ খাইছো? আমি খাইনি, চলছে। কুমড়ো ফুলের বড়াটাও ভালো মুচমুচ হয়েছে। ওদের ভাত যত ভালো করে মাখাবে ভালো, আমার মা বলছে মুচমুচে হয়েছে। তত টেস্ট। মনে তুই চিংড়ি মাছ খাইয়ে দেখো। এদিকে কিন্তু তোমার বাটাটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে? খুব সুন্দর হয়েছে চিংড়ি মাছ ভাপা। দেখেই বোঝা যাচ্ছে। একটুখানি খেলাম। ওই যে কুমড়ো ফুলের মালা নাকি? আমি এবার এই জামাটা কিনেছি, ধুতে দিয়েছি, দেখছি ব্যাগে এর মধ্যে 500 টাকা রয়েছে। তাই দে তাই বাবা, আমাদের 500 টাকাটা। হ্যাঁ, জিজ্ঞেস করো। তার দিন মামি বাজারে যাবে। টাকা বেশি হয়ে গেলে বাবা, নতুন জামাতে না না এই জামাটা টাকা- পরে নেই আগে। আমার কথা শোন, দোকান থেকে নিয়ে এসেছি। আমার কথা শোন। টাকা বেশি হয়ে গেলে না, কে কোথায় টাকা রাখে মনেই থাকে না। আরে মামি, তুই কবে রেখেছিলি ওই পকেটে? তুই এই জামাটা তো নতুন জামা, পুজোর জামা। এটা পুজোর জামা। এটা রিয়া দিয়েছে। ও, তার মধ্যে 500 টাকা ছিল? হ্যাঁ, তাহলে রিয়া ভুলে রাখি। রিয়া দিচ্ছে তোমাকে ঠাকুর দেখতে। হ্যাঁ। তাহলে ওই টাকাটা আর খবরদার টাকা চাইবি না রিয়ার কাছে, তোর 500 টাকা দিয়ে দিছে। রিয়া বলে আমাকে 2000 টাকা দিতে। কত দেবে তোকে? 2000 টাকা। 2000 টাকা? পূজায় ঘুরতে না? এক গাড়ি তেল ভরে দিলেই হবে, আর কিছু লাগবে না। তেলটা তো আমার বাবার আছে, পাম্প ঘরে। বাবা দেবে তেল। আমার বাবার তো পাম্প আছেই ঘরে। আর রিয়া দেবে হাত খরচ নেই। হয়ে গেল রাজের। আমার আবার টেনশন কিছু। সবাই বড়রা রয়েছে। বাবা চিংড়ি মাছ ও তোমাকে চিংড়ি মাছ দেওয়া হয় নাই? ও তিতলি কেমন খাচ্ছে উনো? দেখ তুই মাখিয়ে দেখ কি সুন্দর। এবার চিংড়ি মাছ ভাপা দিয়ে খেয়ে দেখি। দারুণ লাগবে। এই প্রথমবার খেলাম চিংড়ি মাছ ভাপা দিয়ে খুদের ভাত।
মানে পুরো অন্যরকম। রান্নাটা খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। কত দেবে জেঠিকে? 10 এ 10। 10 এ 10 দেবে। কেমনটা একটু খুললাম। এবার কেমন হয়েছে বাবা? ভালো, খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। দাদা, চিংড়ির ভাপাটা কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে তো, দারুণ খেতেছে। আমার কাছে তো দারুণ। ওদের ভাত দিয়ে ভালো তো লাগবেই। অল্প অল্প করে মাখিয়ে মাখিয়ে খাচ্ছে, খুব সুন্দর লাগছে খেতে। খুদের ভাত এমনি আমাদের সবাই ভালো লাগে, আর খুদের ভাত এমনি সব দিনই ভালো লাগে খেতে। খুদের ভাত এমনই একটা ভাত যে রান্না যদি ঠিক মতন করা হয়, খুদের ভাতটা খুব দারুণ লাগে খেতে। তার সঙ্গে এই যে জিনিসগুলো আমরা খাচ্ছি, এটা দিয়ে তো মানে তুলনাই হবে না, যে কিরকম যে ভালো লাগছে আমরা নিজেরাই বলতে পারছি। আমার পয়সা তো রেস্টুরেন্টে কিনে খেতে হবে না, রেস্টুরেন্টে কিনে খাওয়া যাবে না, পয়সা তো কিনে খেতে হবে। সবার খাওয়া হয়ে গেছে, লাস্টে আমরা এই যে বসেছি। তা মরু কেমন হয়েছে? ওদি আমি কোনোদিন খাইনি তো চিংড়ি বাপার সিদ্ধ খুদের ভাত, কিন্তু আজকে খুব ভালো লাগছে। এগুলো সবকিছুই খেয়েছি, খুব ভালো হয়েছে। আমি সবার আগে বসছি, আমি বসেছি আগে, এখন আমার বৌদিদের সঙ্গে খেয়ে উঠবো। খুব সুন্দর হয়েছে। আর দিদি আমার পছন্দের মতন খাবার রান্না করছে, চিংড়ি মাছ ভাপা অসাধারণ হয়েছে। আর এত ভালো লাগছে বলার কোনো ভাষা নাই। আর দিয়েছেও অনেকটা, সবার থেকে বেশি। তোর খুশির জন্যই সবার আজকে এই খাবারটা তৈরি করা। খুব ভালো হয়েছে। যে মৌ একটু চিংড়ি মাছটা ভালো খায়, আরও বাড়ি ছিল না, ওর জন্য চিংড়ি মাছটা আজকে ভাপা করলাম নতুনভাবে। তা সবাই তো ভালো বললো খাবারটা খেয়ে। বলো কেমন হয়েছে? ভালো হয়েছে রান্না, খুব সুন্দর হয়েছে। না চিংড়ি মাছ খাইছো? হ্যাঁ, একটু খাও দেখি। খুব ভালো হয়েছে। তা মা বলেছে ভালো হয়েছে। ভিডিওটা এখানেই শেষ।